হাই এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার চ্যানেল ডেলিশিয়াস কুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রান্না কাতলা মাছ আলু কালো জিরে দিয়ে পাতলা ঝোল। এরকম লাল লাল ঝোল দেখে লোভ লাগছে তো তো চলুন আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি এখানে 4টে বড় বড় পেটির দিকের কাতলা মাছ নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আসলে কাতলা মাছ পেটির দিকে নিলে খুব টেস্ট হয় খেতে, সেই জন্য আমি এখানে পেটির মাছই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো অংশের মাছ এখানে ব্যবহার করতে পারেন। এবারে দেখুন, কড়াই গ্যাসে বসিয়ে কড়াইটা একটু গরম হলে এখানে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলো একে একে ছেড়ে দেব। তারপরে এরকম লাল লাল করে আমরা ভেজে নেব। এখানে আমি মশলার মধ্যে নিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, একটু নুন, একটু হলুদ। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। দেখুন এখানে মাছ ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দিয়ে তখন একটা ভালো গন্ধ বেরোবে, তখন আমরা এখানে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দেব। আলুগুলো অবশ্যই নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপরেই ভাজবেন। এখানে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আপনারাও লাল লাল করেই ভেজে নেবেন, তাহলে আলুগুলো খেতে খুব স্বাদ হয়। তারপরে আমরা এখানে মশলাগুলো একে একে দিয়ে দেব। মশলাগুলো যখন খুব ভালো করে কষে যাবে, তেল ছেড়ে আসবে, তখন আমরা এখানে জলটা অ্যাড করব। আপনারা যে যেরকম ঝোল খান সেই অনুযায়ী আপনারা এখানে জল অ্যাড করবেন। দেখুন মশলা থেকে খুব সুন্দর করে আমাদের তেল ছেড়ে এসছে। যখন মশলা কষাবেন তখন গ্যাসটা সবসময় লো ফ্লেমে রাখবেন, তাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে না। দেখুন ঝোলটা ফুটে গেলে আমরা এখানে মাছগুলো দিয়ে দেবো। তারপরে একটু ফুটলেই আমাদের তৈরি আলু কালো জিরে দিয়ে পাতলা কাতলা মাছের ঝোল। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।